আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একবারে কাপড় চোপড় সব যেগুলা রাত্রে ধুইছি গেছে কালকে, ওগুলা সব এখন রোদে দিলাম। এই যে বোরকা টোরকা সব রোদে দিলাম, শুকালাম। এখন বাতাস হচ্ছে, একটু তো একটু বাতাসে দিয়ে দিয়ে, আর যে সূর্য উঠতেছে আলহামদুলিল্লাহ। সকালবেলার সব কলমি শাকগুলো অনেক সুন্দর হয়ে উঠছে মাশাআল্লাহ। তো ডালিম গাছে ফুল ঠিকই ছাড়ে, ডালিম আর ধরে না। ডালিম গাছে ফুল ছাড়তে ছাড়তে অবস্থা খারাপ। গাছে ফুলের অভাব নেই, কিন্তু গাছে ডালিম ছাড়া না, এটাই বড় দুঃখ। একটাই ডালিম ছাড়ছে, ডালিম থাকে না, ফুলগুলা ঝরে যায়। আর লেবু গাছের তো লেবু পাইকা যেতেছে গা। আর এখানেও কিছু কলমি শাক আছে আমার, আর একটা ধনিয়া পাতা গাছ আছে এখানে। আর এই যে ভিজা কাপড় চোপড় সব দিছি বাতাসে শুকানোর জন্য, কারণ এখন যে রোদ নাই তেমন একটা, যেই হোক না কেন রোদে যদি কাপড় চোপড় না শুকায়, কাপড় চোপড় একটা গন্ধ কয় ভিজা 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 থাকলে। তো এখানেও আমার সিম গাছগুলো অনেক সুন্দর হয়ে এই যে উঠতেছে আলহামদুলিল্লাহ। তো সিম গাছের গোড়া একটু মাটি দেওয়া দরকার, এখানে সব সময় পানি থাকে, একটু মাটি দিতে হবে। একটু উঠছে সিম গাছ, এখানে দুইটা সিম গাছ, দুইটা দুইটা করে চারটা, দুই ঝাড়ে। আর টাঙ্কিতে কেমন পানি আছে একটু দেখে নিই, কারণ সকালবেলা আল্লাহ টাঙ্কিতে কোনো পানি নেই, টাঙ্কি পানি ছাড়তে হবে। তো মেহেদি গাছ তো রবি সবই নাই, পাতা যাও বড় হয় পড়ে যায়। মেহেদি গাছটা গোড়ায় একটু মাটি দেওয়া দরকার। আর আমার এই পুঁই শাকগুলো কবে লাগালাম, এখান থেকে কোনো কিছুই খেতে পারলাম না। তো চেষ্টা করছি পুঁই শাকগুলো আবারও নতুন করে একটু উঠাই নিয়ে লাগামো। আর আমার এই লাউ গাছটা মাশাআল্লাহ দিলে অনেকটা সুন্দর হয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উপরে বাওয়াই দিতেছে। আর এখান দিয়েও সিম গাছ আনি, ওই যে নিচে আসছিল যে ভাবিরটার আমারটা, এখন এখানে আমরা বসাই দিছি। এখানকার সিম গাছটি কিন্তু ভালো হয়নি, কারণ হচ্ছে যে ওইখানে রোদ পড়ছিল না তো ওই সময়, তার কারণে কিন্তু ভালো ছিল না। হ্যাঁ, এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে সিম গাছগুলা ইনশাল্লাহ। আর এই লাউ গাছটা কিন্তু একটু ভালো পড়তেছে না, এই লাউ গাছের অবস্থা খুব খারাপ, দেখি কি মেডিসিন দিলে হয়। আর ওইটা হচ্ছে ভাবির সিম গাছ, ওইটা ওইখানে আনছি, ওইখানেও নিচে রোদ ছিল না দেখে ভাবির ওইখানে হয়েছিল না। তো এখন ইনশাল্লাহ হয়তো বা হবে, রোদের কারণে, এখন তো বৃষ্টি তার কারণে। তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল আকাশটা অনেকটা সুন্দর সুন্দর মনোরম পরিবেশ। আর এই যে সূর্যটা এখান দিয়ে এই পর্যন্তই আসছে, এখন কিন্তু বেলা খারাপ না, অনেকটাই বেলা। হ্যাঁ, আমি কিন্তু একটু বেলা করে আসছি, আর যেহেতু এখন রান্না করব তো ছাদে আসছি এই কারণে। আর আমার এটা বড়ি গাছটা, এটা কি বড়ি গাছ জানি না, টক বড়ি না মিষ্টি বড়িটা জানি না, বড়ি গাছটা কিন্তু এমনি উঠছে। তো আমি এখানে টবে না এটা লাগাইছি, এখন এটা থেকে ডালপালা ছাড়তেছে, ছোটো একটা গাছে ডালপালা ছাড়া হয়ে গেছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এটা আবার বড় একটা টবে নিব, আসলে টব খুঁজে পাচ্ছি না। তো আমার যে বস্তা আছে আমিও চেষ্টা করতেছি বস্তা দিয়ে বানাবো ইনশাআল্লাহ। তো চলে যাই, এখানে অনেক বস্তার কুড়ি কাটি ছোটো মোটো সিরামিরা ফালানি আছে। আর ছাদের একটু গুছ গাছ নাই, বৃষ্টির কারণে ছাদে খুব ময়লা হয়ে রয়েছে। তবে ইনশাল্লাহ রোদ উঠলে ছাদ শুকাইলে তারপরে মনে করেন যে ছাদে পরিষ্কার করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন অন্য অন্য কাজের ভিডিও দেখাই আপনাদের সাথে।
আপনাদের ভাইয়া দোকানে চলে যাচ্ছে। তার পানির কলসটা নাই, কলসটা নষ্ট হয়ে গেছে, তো এখনই বালতিত করে পানি নিচ্ছে দোকানের জন্য। তো ওদিক দিয়ে আমার ভাসুর হাঁটতেছিল তার বাচ্চাকে কোলে নিয়ে, আর ও পানি নিয়ে যাচ্ছে। এখন আমি সংসারের কাজগুলো তো আমি ছাদের থেকে নেমে আমার মুরগিটিকে আদার দিয়েছি। তো আমার এই 2টা মুরগি আছে, আর একটা তো যে ছাউ নিয়ে বের হয়ে গেছে। তো এই 2টা মুরগি আমার আম্মুর থেকে আনছি। আমার আম্মুর থেকে যে 3টা মুরগি আছে, ওই 3টা মুরগি আছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই মুরগিগুলো যেন থাকে। তো এখন আমি সকালবেলা একটু নাস্তা করি, আর আজকে এটা একটা নতুন বিস্কিট দিয়ে নাস্তা করব। তো এই বিস্কিটটা আমি কখনো তেমন একটা খাইনি, তো আমার কাছে ভালো লাগে না, আর আমি যেটা ভালো লাগে আমি ওইটা দিয়ে খাই। তো এই বিস্কুট গুলো ভালো, কিন্তু আমার মুখে লুচি ঢুকে না। তো খাইলাম। এখন খাওয়া দাওয়া শেষ করে রান্না বাড়া আজকে আর করবো না, বিকাল বেলা রান্না করব। তো আমি এখন গরুরে পানি খাওয়াইতেছি। আপনাদের ভাইয়া দোকানে যাবে গা, তো আমি এই কারণে আগে পানি খাওয়াইতেছি। তো আমি পানির দায়িত্বটা আজকে আমি নিতেছি, কারণ আপনাদের ভাইয়া কখনোই পানি খাওয়ান না, হয়তো মাঝে মধ্যে 2-1 দিন আপনাদের ভাইয়া খেয়ার কেটে দেন, আর আমি গরুর জন্য পানি খাওয়াই। তো এখানে বুসি, কুড়া, তারপরে মানে আরো যা যা ফ্যান বাতের মার এগুলো দিয়ে নিচ্ছি। আপনারা অনেকে জানেন আমার লালু আর কালু 2টা গরু আছে। আমার লালু শুধু আমাকে মাথা দিয়ে গুতা মেরে ফেলায় দেয়, ধাক্কা মারে, এরকমই করে। তো এখন বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 9টা-10টা বেজে গেছে। তো আমি 9টা-10টা যেহেতু বাজছে, আর আমরা সকালবেলা আজকে রান্না করিনি, যা ছিল আমরা খেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি, যার কারণ মেঘ মেঘ তো বৃষ্টি আসতে পারে। তো আমরা যাইতেছিলাম পাকন দিয়া যাইতেছিলাম। আপনাদের ভাইয়ের একটা কাগজের দরকার, তো আমাকে রেখে যেতে চাইছিল আপনাদের ভাইয়া, যেহেতু আমি একটু অসুস্থ শারীরিকভাবে, আমাকে নিতে চায় না গাড়ি ঘোড়া ঝাঁকুনি টাকুনি, এই কারণে। ওই পাকন দিয়াতে আসার সময় এত এত বৃষ্টি বলার বাহিরে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। আর এত বৃষ্টির জন্য আর কি ভালো লাগছিল না। তো আমরা যেখানে আসছি সেটা হচ্ছে পৌরসভাতে আসছি, থানার ভিতরে আসছি। তো এখানে দেখেন শেখ মুজিবের ছবিগুলা ভেঙে চুরে শেষ করে দিচ্ছেন। এর আগের বার আসার সময় জায়গাটা কত সুন্দর। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবকিছু কাজ করলাম। তো এখন আপনাদের ভাইয়ের কাছে আমি অনেকটা মিষ্টি খেতে চেয়েছিলাম। এর আগে আপনাদের ভাই আমাকে পাকন দিয়ে আনার পরে মিষ্টি খাওয়াইছিল, তো আমার কাছে খুব ভালো লাগছিল ওই মিষ্টিটা। তো সেই মিষ্টিটা খেতে যে চাইছিলাম, কিন্তু ওই মিষ্টিটার পাইনি। পরে এগুলো নিচ্ছে, 3-4 পদের মিষ্টি নিচ্ছে, কিন্তু আমার একটু পছন্দ না, পর লাস্টে ফিরিয়ে দিছে। আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর মিষ্টি খেতে পছন্দ করে। আমি তেমন মিষ্টি না, আমি হালকা মিষ্টি যেটা সেটাই খেয়েছি। সাদাটা একটু হালকা মিষ্টি ছিল, ওইটাই খেয়েছি, আর কালোটা অনেকটা গাঢ় মিষ্টি ছিল। তো বিকালবেলা রান্না করলাম ছোট মাছ আছিল, ওই মাছের পেটের মাংসটুক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু জোড়া ভাজির মতো করে নিলাম, আর আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্রিয় বন্ধুরা ও আপুরা, ভাই ও বোনেরা, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আপনি যেই মানুষটাকে বেশি সম্মান, বেশি ভালোবাসা, বেশি আবেগ দেখাবেন, সেই মানুষটাই আপনাকে অনেক অনেক বেশি কষ্ট দিবে। কারণ আপনাকে গালি দিয়ে, আপনার বাবা মাকে গালি দিয়ে, আপনার ফ্যামিলিকে গালি দিয়ে আপনাকে কষ্ট দিবে। এর কোনো বাকি অংশ নেই। জানি না আপনাদের সাথে এমন কিছু করছি কিনা, আমার সাথে বহুবার ঘটেছে। তারপরে আমরা রাতের বেলা আমার একটু আমরা খেতে মন চাইলো, তাই আমরা ওটাও খেয়ে নিলাম। বাটিতে করে কাটছি, কাইটে এখন শুকনো মরিচ আর লবণ দিয়ে দিলাম। তা আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানাবেন, আপনারাও জানাবেন। যদি ভালো লেগে থাকে বোনকে একটু সাপোর্ট করবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।